আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সজিনা পাতার পেঁয়াজি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি একেবারে তাজা তাজা কচি কচি সজনা পাতা। তারপরে সজনা পাতাগুলোকে বেছেও নিয়েছি। বেছে নেওয়ার পরে একেবারে ধুয়ে রেডি করে পানিটাকে বেশ ভালো করে ঝরিয়ে নিয়েছি। তো ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। একে একে সমস্ত গুঁড়ো মশলাও অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কিছুটা পরিমাণ কুচানো আদা। তারপরে সমস্ত কিছুকে একটু হাতের সাহায্যে খুব ভালো করে চটকে নিচ্ছি। তো চটকাবার পরেই কিন্তু দেখতে পাচ্ছেন পাতাগুলো বেশ নরম হয়ে গেছে। এরকম অবস্থায় এর মধ্যে আমি আবারও দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ভাজা মশলা ও দিয়ে দেবো কুচানো লঙ্কা। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী বেসন। তারপরে সমস্ত কিছুকে আবারও হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব। তবে কিন্তু এর মধ্যে আমি কোনো রকম পানি অ্যাড করব না। তো এখানে বেসনের পরিমাণটা একটু কম মনে হলো, তাই আবারও কিছুটা পরিমাণ বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো পেঁয়াজি তো আমরা সবাই খেয়েছি, পেঁয়াজি। তো একবার হলেও আপনারা এই ধনে পাতা দিয়ে এরকমভাবে পেঁয়াজি বানিয়ে খাবেন, দারুণ লাগে খেতে। তো এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি। এরপরে দেখুন ঠিক এই রকম শেপ দিয়ে আমি পেঁয়াজিগুলোকে ছেঁকে নেব। যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ও ভিডিওটাকে শেয়ার করে দেবেন। একে একে আমি সমস্ত পেঁয়াজিগুলো আমি তেলের মধ্যে দিয়ে ছেঁকে নেব। এরকম অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম থেকে লোয়ে করে দিতে হবে, তা না হলে পেঁয়াজিগুলো পুড়ে যেতে পারে। তো এখানে মোটামুটি আমার সবই দেওয়া হয়ে গেছে। এরপরে একটা পিঠ লালচে হয়ে যাওয়ার পরে এগুলোকে উল্টে পাল্টে দেব। তো একটা একটা করে সবই উল্টে দিচ্ছি। এরপরে খুন্তি দিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি, পেঁয়াজিগুলোকে একটু চেপে চেপে দিচ্ছি। তো এখানে পেঁয়াজি আমার ছাঁকা হয়ে গেছে। এরপরে ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে তুলে নেব। তারপরে এগুলোকে পরিবেশন করার পালা। তবে এই সজনে পাতার পেঁয়াজিটা খেতে কিন্তু খুবই মুচমুচে, খেতে খুবই ভালো লাগে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। দেখা হবে পরে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।